রয়েছে একটি মিউজিক ভিডিও লাইলা। আমাদের সঙ্গে রয়েছেন লাইলার প্রধান দুই শিল্পী অর্ক ও মাহি। আমরা তাদের থেকে জেনে নেব লাইলার সাফল্যের রহস্য। অর্কদা, কিছু বলুন। অ্যাকচুয়ালি সাফল্যের রহস্য বলতে এই জায়গাতে লাইলা যখন থেকে আমরা শুরু করেছি এই প্রজেক্টটা, আমরা অনেকটা এফোর্ট দিয়েছি এই জায়গাতে। তো কিছু কাজ করতে গেলে যে কেউ যদি কোনো কাজ করে, ভালোবেসে যদি কাজ করে, সে তার পেছনে যদি এফোর্ট দেয়, সঠিকভাবে দেয়, তো সাকসেস পাওয়া যায়। তো আমরা সেই এফোর্টটা দিয়েছি। আর লাইলা অনেকদিন রিহার্সেল করেছে এই জায়গাতে এই কাজটা করার জন্য। আমাদের যে কোরিওগ্রাফার ডিরেক্টর, সে অনেকটা এই জায়গাতে ইনপুট দিয়েছে। তাছাড়া আমরা চেষ্টাটাই করছিলাম যে কিছু মশলাদার কিছু বানানোর জন্য, যাতে পাবলিক নেয়। এর আগেও আমি করেছি এই ধরনের বেশ কিছু কাজ যেগুলো অডিয়েন্স নিয়েছে। তো আমার মনে হয়েছিল যে লাইলা সংটা যখন কম্পোজ করা হয়, সুমনদা যখন কম্পোজ করেছে, তারপরে থেকেই আমার ভাবনার মধ্যে ছিল যে ভিডিও মেকিংটা কিভাবে ভালো, কতটা বেটার করা যায়। তারপরে আমি দায়িত্ব দিয়েছিলাম এটা রবিদাকে, রবিদা মেকিং করেছিল। এতগুলো ক্লাবে এই গানটা চলছে, মানুষ শুনছে। আমরা বিভিন্ন মিডিয়ার থ্রুতে মানুষকে জানিয়েছি এই প্রজেক্টটা দেখার জন্য, দেখছে, ফিডব্যাক দিচ্ছে ভালো। পার্সোনালি যারা আমাকে চেনে তারা পার্সোনালি জানাচ্ছে, এখনো পর্যন্ত জানিয়ে যাচ্ছে যে খুব ভালো দেখছে, ভালো লাগছে তাদের। আরো আরো এরকম ভিডিও তারা চাইছে। তো আমিও চাইছি এরকম কিছু করতে। আর তাছাড়া লাইলা যে আমার সাথে কাজ করেছে, ওর মেন ব্যাপারটা কি হয়েছিল না, এখানে ওর ইচ্ছেটা এতটাই বেশি ছিল যে কিছু একটা হতেই হতো। তো এরকম একটা ব্যাপার আছে না, যে মন থেকে কোনো জিনিস মানে যদি চাওয়া যায় আর সেটা যদি সঠিকভাবে করা যায় ইনফ্লুয়েন্স, তাহলে আমার মনে হয় যে সাকসেস আসতে বাধ্য। তো আমরা সেই জিনিসটা করেছি। তো আমরা পরবর্তীতে আরো লাইলার মতো অনেক কাজ করতে চাই। তো আমরা লাইলা করেই যে শুধু থেমে যাচ্ছি তা কিন্তু নয়। তো আমি চাই যে মাহি কিছু বলুক। লাইলা ক্যারেক্টারটা মাহি প্লে করেছে, তো কতটা ভালো লেগেছে আমি বলতে চাই যে আমার সাথে কাজ করে কতটা ভালো লেগেছে। মাহিদি, আমি লায়লা আইটেম সংটা ফার্স্ট টাইম ট্রাই করেছি ডান্সটা, বাট আমি এর জন্য প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর প্র্যাকটিস করেছি। আর আমি ফার্স্ট 1000 লাইটের হয়ে কাজ করেছি, আমি এর আগে কাজ করিনি। আর অর্কদা তো সবসময় সাপোর্ট করেছে, আর ফুল লায়লার টিমও সবসময় সাপোর্ট করেছে। কাজটা করতে ভীষণ ভালো লেগেছে আমার। আর এর আগে আমি একটা ছোটো কাজ করেছিলাম, সেটা 1000 লাইটেরই ওয়েব সিরিজ করেছিলাম, অর্কদাতে বলবে। আমার খুব ভালো লেগেছে, আমি চেষ্টা করছি। আর ফুল টিম আমাকে সাপোর্ট করেছে, পুরো মিডিয়া নিউজ সবাই আমাকে সাপোর্ট করেছে। আর আমি বর্ধমান থেকে এখানে অনেক কষ্ট করে এসেছি, আর আমি চাইছি নেক্সট টাইম আমি আরো ভালো কিছু কাজ করি, দর্শকদের আরো ভালো এনজয় করতে করাতে পারি। সেটা দেখছি আমি। আপনারা পুরো গানটা দেখুন, বাকিটা অল্প দেখ কিছু বলো এবারে। দর্শক জানতে চায় আপনারা এই জগতে এলেন কিভাবে। অ্যাকচুয়ালি আমাকে যারা যতটুকু চেনে পার্সোনালি, মানে এটা অনেক বড় একটা জার্নি। মানে এটা 5 মিনিটে শেষ করা খুব মানে সম্ভব নয় সেটা সেভাবে। তো এই জার্নিটা শুরু হয়েছিল, আমি তো অ্যাকচুয়ালি ছোট থেকেই নাচ করতাম। তো অ্যাক্টিংটা অনেক পরে আমার। ফার্স্ট ফার্স্ট আমি ডান্সার। হ্যাঁ, তো ডান্সের রিহার্সালগুলো আগের মতো হয় না, কারণ আমি এখন তো ওইভাবে শোজ করি না, বা ওইভাবে ডান্স ক্লাসও অ্যাটেন্ড করি না। তবে যতটুকু টাইম পাই সব কিছু মিলিয়ে প্রোডাকশন হাউস, অফিস, সব মিলিয়ে দায়িত্ব বেড়ে যাচ্ছে দিন দিন। তো সেক্ষেত্রে আমি চাইছি যে আবারও আমি চাইছি যে ডান্সের মধ্যেই ফেরার। কারণ আমি দেখতে পাচ্ছি না যে দর্শক আমার কিন্তু অন্যান্য যে স্যাড সংগুলো করেছি বা রোমান্টিক কিছু করেছি, তার থেকেও আমি দেখতে পাচ্ছি যে আমার ডান্স নাম্বারগুলো বেশি দিচ্ছে। তো আমার মনে হয় যে দর্শককে আমার এটাই দেওয়া উচিত। আর আমার মনে হচ্ছে যে আমার মধ্যে এটা একটু বেশি রয়েছে। অন্যান্যগুলোও আমি ট্রাই করছি, না সেটা আমি করবো। সেটা সব রকম প্রজেক্টই করতে চাই। আর সবসময় আমি নতুন নতুন প্রোডাকশন হাউস, নতুন নতুন ডিরেক্টর, নতুন নতুন হিরোইন্সদের সাথে কাজ করতে চাই, আমার খুব ভালো লাগে। তো এর আগেও করেছি আমি নতুন নতুন হিরোইন্সদের সাথে কাজ করেছি, নতুন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করেছি। তাছাড়া 1000 লাইটসটা আমার সবাইকে নিয়ে একটা 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 স্বপ্নের হাউসের মতো এরকম। 1000 লাইটসে যারা কাজ করে তারা কিন্তু শুধুমাত্র যে মানে টাকার জন্য কাজ করে এটা কিন্তু বলা ভুল হবে। কারণ এখনো পর্যন্ত 1000 লাইটসে যারা যারা কাজ করে প্রত্যেকে কিন্তু প্যাশন থেকে কাজ করে, মন থেকে কাজ করে। আমরা যতটুকু পারি তাদের সাপোর্ট করি, তারাও এই হাউসটাকে টিকিয়ে রেখেছে, যার ফলে আমি এই জায়গাতে রয়েছি। তো আমি চাই যে 1000 লাইটসের আরও বেশ কিছু টিম মেম্বার্স বাড়ুক, আমাকে সাপোর্ট করুক, আমি যাতে ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিই।
এটাই আমি চাইছি। মাহিদি, আপনার থেকেও জেনে নিয়ে আপনি কিভাবে এই জগতে এলেন। আমি ছোট থেকে ডান্স করি, বাট আমি সেটা ক্লাসিক্যাল ডান্স করতাম। আর আমাদের যে আমি লায়লা করেছি আইটেম সং, সেটা পুরোটা একটা ওয়েস্টার্ন ডান্সের উপর হয়েছে, এটা পুরোটা ক্লাসিক্যাল না। তো সেই ক্ষেত্রে আমার প্রথম দিকে একটু প্রবলেম হয়েছিল, বাট আমাদের কোরিওগ্রাফার দাদা, আমাদের অর্কদা সাপোর্টে আমি লায়লা ডান্সটা কমপ্লিটলি করেছি। কোরিওগ্রাফি দাদাও সাপোর্ট করেছে আমাকে। বাট আমি ডান্সারই ছোট থেকে আমার ইচ্ছা ছিল, আমি অ্যাক্টিংটা ওইভাবে নিইনি, কিন্তু এখন ইচ্ছা আছে আমার অ্যাক্টিং করার। কিন্তু অ্যাক্টিংটা তো ভালো করলি, ও একটা অ্যাক্টিং করেছি করেছে। আমি, আমি ছোট্ট একটা অবশ্যই ছোট একটা ক্যারেক্টার অ্যাক্টিং ও করেছি। ও ও যখন আমি যখন ওকে ফার্স্ট একটা ওয়েবে নিয়েছিলাম, ওয়েব সিরিজটার নাম হলো জ্যোতির্বিদ্যা। তো এখানে ছোট্ট একটা ক্যারেক্টার করেছিল, ছোট্টটা দিয়েছিলাম আমি ওকে। ওকে আমি কাস্ট করেছিলাম ওই জায়গাতে, যে ওকে আমি 2-4 দিন দেখার পর মনে হয়েছিল যে মেয়েটা ওইরকম একটু ন্যাকামো করে। ঠিক আছে, ওর মধ্যে ওরকম একটা ন্যাকামো ছিল। তো ওই ন্যাকামিটার মধ্যে দেখেছিলাম, তো যার ফলে ঠিক তো একটু ওটা ভালো করেছে, মানে ওটা খুব ভালো করেছে। তারপরে আমি দেখলাম যে এ অনেক রিলস এইসব করে, আমি ইন্টারেস্টেড, আমাকে রিলস শিখিয়েছে। আজকাল কমন জিনিস, রিলস না 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 কমন জিনিস, কিন্তু সত্যি কথা আমি পার্সোনালি রিলস কখনোই করতাম না বা করিও না এখন, খুব খুব কম, মানে সেটা নাই বলা যেতে পারে। তো ও আমাকে ফার্স্ট টাইম ওইভাবে রিলসটা আর কি এইভাবে করতে হয় ঠিক আছে। তো ওর জন্যই সেটা করা আমার। তো তারপর আমি দেখলাম যে মেয়েটার ভেতরে ডান্স করার মতো একটা ক্যাপাসিটি রয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তো লায়লাটা যখন আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত দিন 7 দিন চোখ রাখুন। পারফেক্ট হয়েছে। তাছাড়া লায়লার যে কোরিওগ্রাফি হয়েছে, কোরিওগ্রাফির যে ডান্স স্টেপগুলো রয়েছে ভীষণ ক্লিয়ার, মানে এটা সবাই করতে পারবে, ভেরি সিম্পল, আর দেখতেও খুব সুন্দর লাগছে। যেটা আমাদের হুক স্টেপ, সেটা খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে সবাই করতে পারবে সেই স্টেপটা। এরকম একটা স্টেপ রয়েছে ওই জায়গাতে। সব স্টেপ, কিছু কিছু স্টেপ একটু হয়তো টাফ রয়েছে, সেটা আমরাও অনেক রিহার্সাল করে সেই জায়গাতে এসেছি। তো রিহার্সাল না করলে কোনো কাজটাই পারফেক্ট হতো না, রিহার্সাল করার পরে পারফেক্ট হয়েছে সেটা। তো আমরা চাইছি যে ভবিষ্যতেও যাতে আমরা এরকম কিছু কাজ করতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের বসা বা বলা, যে লায়লার একটা ভালো জায়গাতে যাচ্ছে, একটা সাকসেসের জায়গাতে যাচ্ছে লায়লা। ধীরে ধীরে ভিউ বাড়ছে, লোকজন ধীরে ধীরে ফিডব্যাক দিচ্ছে আমাকে, যারা যতটুকু দেখছে, দেখা মাত্রই কিন্তু জানাচ্ছে যে বাহ ভালো হয়েছে। তো এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। জাস্ট এটুকুই বলবো যে লায়লাকে সাপোর্ট করুন, আর পরবর্তীতে যাতে আমরা আরো অনেক কাজ করতে পারি, যাতে লায়লাতে শুধু আমাদের থেমে না যায়, আরো অনেক কিছু আসবে। লায়লা গানটা আরো শেয়ার করুন সবাই। মাহিদি, অর্কদা যেগুলো বললো ওগুলো কি সবই সত্যি? হ্যাঁ, একদম একদম সবই জানি অর্কদার ব্যাপারে। আর অর্কদা যা বলছে সবই সত্যি। আমরা সবাই চাইছি যে লায়লার মধ্যে যারা নেক্সট টাইমে আমরা আরো কাজ করতে পারি, ওই জন্য আপনারা সাপোর্ট করুন আর গানটা ভালোভাবে শেয়ার করুন, যাতে সব জায়গাতে আমরা গানটা ছড়াতে পারি। और बड़ी बड़ी तेरी फिगर, और बड़ी बड़ी तेरी चाल, और बड़े बड़े तेरी काम, और बड़ी तेरी बदनाम, और बड़ी फिगर, और बड़ी तेरी चल, बड़े तेरे काम, बड़ी बदनाम है लैला तू। हो लैला हमरा संग तू कर ले थोड़ा डांस, ओ डांस, ओ डांस, ओ डांस। অনলাইন নিউজ সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের পাশে থাকে। দেখা হচ্ছে পরের নিউজে। ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।